নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল, এই 4 জিনিসের কামনা করলে আঁধার নামতে পারে জীবনে। গীতায় শত করেছেন শ্রীকৃষ্ণ, জীবনে কোন 4 জিনিসের কামনা করতে নেই, সে প্রসঙ্গে গীতায় উপদেশ দিয়েছেন কৃষ্ণ। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থের মধ্যে অন্যতম হল শ্রীমদ্ভাগবত গীতা। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনকে গীতার সারমর্ম বুঝিয়েছিলেন। শ্রীমদ্ভাগবত গীতায় ভক্তিযোগ, কর্মযোগ, একেশ্বরবাদ, জ্ঞানযোগের বর্ণনা পাওয়া যায়। আবার গীতায় মানবজীবনের বিভিন্ন সমস্যার সমাধানের উল্লেখ রয়েছে, যা আজকের যুগে মেনে চললেও সুফল পাওয়া যাবে। আমরা জীবনের বিভিন্ন সমস্যা দেখে বিচলিত হয়ে পড়ি, এমন পরিস্থিতিতে শ্রীমদ্ভাগবত গীতা আপনাকে সঠিক পথ দেখাতে পারে। গীতায় এমন কিছু জিনিসের উল্লেখ রয়েছে যার কামনা কখনও কোনো ব্যক্তির করা উচিত নয়, কারণ এই 4 জিনিস লাভের কামনা করলে ব্যক্তির জীবনে দুঃখ কষ্ট বৃদ্ধি পাবে। কোন কোন জিনিস তা একটি শ্লোকের মাধ্যমে জানানো রয়েছে গীতায়। সেই শ্লোক ও তার অর্থ তুলে ধরা হল এখানে। পরান্নং পরদ্রব্যাং তথৈবচ প্রতিগ্রহম পরস্ত্রীং পরনিন্দাং চ মনসা অপি বিবর্জয়েত, অর্থাৎ পরের অন্ন, পরের ধন, পরের দান, পরস্ত্রী ও অন্যের নিন্দার কামনা কখনও করা উচিত নয়। পর অন্ন, কৃষ্ণ বলেন, নিজের ও পরিবারের সদস্যদের ক্ষুধা নিবারণের জন্য নিজের পরিশ্রমে উপার্জিত অর্থের ওপর ভরসা করা উচিত। নিজের উপার্জনের টাকা দিয়ে পরিবারের সদস্যদের ক্ষুধা নিবৃত্তির পরামর্শ দিয়েছেন কৃষ্ণ। অন্যের ওপর নিজের অধিকার ফলানো উচিত নয়, কারণ সেই অন্ন কেউ নিজের পরিশ্রমের দ্বারা উপার্জন করেছে। তাই অন্যের ওপর নজর থাকলে তা ব্যক্তির জীবনে সুপ্রভাব বিস্তার করে না। পরের অর্থ, অর্থ, ধন সম্পত্তিকে নিজের মনে করা উচিত নয়। কখনো ছলনা করে কারও অর্থ নিয়ে নিলে তা বহুগুণ শোধ করতে হবে। যেমন আকস্মিক কোনো ব্যয় জড়িয়ে পড়তে পারেন, অসুস্থতার কারণে অধিক অর্থ ব্যয় হতে পারে, বা সন্তানের শিক্ষায় পরিকল্পনার চেয়েও বেশি অর্থ ব্যয় হয়ে যেতে পারে। হিন্দু ধর্মে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। দান করলে পুণ্য লাভ করা যায়। কৃষ্ণ জানিয়েছেন যে দানের ইচ্ছা থাকলে নিজে উপার্জন করা অর্থ থেকেই সেই দান করুন। অন্য কোনো ব্যক্তির আনা জিনিস দান করলে তার 1% পুণ্যও লাভ করতে পারবেন না। পরস্ত্রী, কৃষ্ণ বলেছেন যে পরস্ত্রীর কামনা করা মহাপাপ। কোনো পরস্ত্রীকে পাওয়ার কামনা করে থাকলে তা শতচেষ্টাতেও লুকিয়ে রাখতে পারবেন না। তাই নিজের মন ও আবেগ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন কৃষ্ণ। এমন করলে নিজের ভাবমূর্তি যেমন নষ্ট হবে, তেমনি পরিবারের সদস্যদের মাথাও হেট হবে। গীতায় কৃষ্ণ জানিয়েছেন যে ব্যক্তিকে কখনো নিজের নিন্দা করা উচিত নয়। এমন করলে অন্যের পাশাপাশি নিজের লোকসান করে ফেলবেন। নিন্দা করলে যে কোনো ব্যক্তির খারাপ সময় শুরু হয়ে যেতে পারে, অন্যের সামনে ভুল প্রমাণিত হতে পারেন। এর পাশাপাশি যে ব্যক্তি নিন্দা করে তার ওপর কেউ বিশ্বাস করে না, এমনকি ভালোবাসা থেকেও বঞ্চিত থেকে যায় সেই ব্যক্তি। আশা করি বন্ধুরা, ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।